এটি সেই ১০,০০০ টাকার পোর্টফোলিও যেখানে এখনো পর্যন্ত রিয়ালাইজড গেইন ২৮৪ টাকা আর এখানে আনরিয়ালাইজড গেইন ১৪৮ টাকা। এখন টাইম ৯টা ৩৯। আমি যদি ওপেন পজিশনে গিয়ে দেখি, এখানে দেখুন দুটো স্টক ওপেন পজিশনে পড়ে আছে আর এই দুটো স্টকের মধ্যে আজকে আমার একটি স্টক টার্গেটটি হিট করে দিয়েছে। এখানে দেখুন আমার টার্গেট প্রাইস ১০৪৩ টাকা ২৩ পয়সা আর আজকেই এই স্টকটি হাই মেরেছে ১০৪৩ টাকা ৯০ পয়সা। তার মানে আমার এই স্টকে যে টার্গেট ছিল 5% সেই টার্গেটটি হিট। আর টার্গেট যখন হিট করেই ফেললো, এখান থেকে দেখুন টোটাল গেইন ১৪৯ টাকা। এখানে ব্রোকারের চার্জ ২২ টাকা ৮৯ পয়সা দেওয়ার পর আমার নেট গেইন ১২৬ টাকা। তো আমার এই স্টকটি অলরেডি জিটিটি অর্ডার হিট করে দিয়েছে। আমি এখন এই ট্রেডিং জার্নালটিকে মেনটেন করব। এখানে দেখুন আমি এই পর্যন্ত সিলেক্ট করে কপি করব, মানে অ্যাকাউন্ট থেকে ট্রিগার প্রাইস পর্যন্ত আমি সিলেক্ট করে কপি করে নেব। সম্পূর্ণটা সিলেক্ট করলাম ট্রিগার প্রাইস পর্যন্ত। এখন আমি কিবোর্ডের মাধ্যমে Ctrl+C প্রেস করে কপি করলাম, অথবা আপনি রাইট ক্লিক করে এখানেও কপি করে নিতে পারেন। এবারে আমি যাব ক্লোজ পজিশনে। ক্লোজ পজিশনে গিয়ে এখানে দেখুন অলরেডি দুটো স্টক থেকে আমি 5% প্রফিট জেনারেট করেছিলাম, একটি 8 দিনে আর একটি 7 দিনে। এখান থেকে প্রথম স্টকটি থেকে গেইন করেছিলাম ১২২ টাকা আর দ্বিতীয় স্টকটি থেকে গেইন করেছিলাম ১৬১ টাকা। আর আজকে যে স্টকটি আমার টার্গেট হিট করে দিল, আমি সেটিকে এখানে পেস্ট করব। পেস্ট করবে কিভাবে? পেস্ট করব আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর পেস্ট স্পেশাল, এখানে ভ্যালুস অনলি। ভ্যালুস অনলি এই জন্যই করলাম কারণ ওপেন পজিশন থেকে আমি যেগুলোকে কপি করেছি সেখানে ফর্মুলা ছিল, তাই ফাংশনটিকে টেক্সটে কনভার্ট করার জন্য আমি ভ্যালুতে নিয়ে আসলাম। এখন আমি এখানে সেল ডেটটি দিয়ে দেব। এখানে দেখবেন যখনই আমি সেল ডেটটি দিয়ে দেব, আমি এখান থেকে কত দিনের টার্গেট হিট করলাম সেটি এখানে দেখিয়ে দেবে। আজকে 15ই জুলাই, তাই আমি এখান থেকে আজকের ডেটটিকে সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করলেই এখানে দেখুন 21 দিনে আমি এই 5% টার্গেটটি হিট করলাম। আমার এই 5% টার্গেটটি জেনারেট হলো। আর এবারে দেখে নেওয়া যাক এই ১০,০০০ টাকা থেকে আমি এখনো পর্যন্ত কত প্রফিট করলাম। এখানে দেখুন টোটাল রিয়েলাইজড গেইন ৪১০ টাকা আর এখানে আনরিয়েলাইজড গেইন ১২৬ টাকা। তাহলে আমার নেট ক্যাপিটাল হয়ে দাঁড়াচ্ছে ১০,৪১০ টাকা। এবারে এই ওপেন পজিশন থেকে এই স্টকটিকে আমি রিমুভ করে দেব, কারণ এটির কাজ শেষ। এখান থেকে যে প্রফিটটা জেনারেট করার কথা ছিল সেটি জেনারেট হয়ে গেছে। তো এটিকে সিলেক্ট করে এখানে ডিলিট। এখন বাই ডেটকে আমি এখানে শর্ট A to Z করব। A to Z করলেই যে স্টকটি এখন ওপেন পজিশনে পড়ে আছে সেটি প্রথমে চলে আসবে। আর এই ১০,০০০ টাকার পোর্টফোলিওতে এখন মাত্র একটি স্টকে পড়ে আছে, যে স্টকটি টার্গেট অনলি 5% আর যেটি 0.50% উপরে দাঁড়িয়ে আছে। এই স্টকটিও যেদিন টার্গেট হিট করে দেবে আমি সেদিনই এখান থেকে এক্সিট করব। তো এখন শুধুমাত্রই শুরু, এখনো সারাটা দিন পড়ে আছে। এই 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয়, আমি পরবর্তীকালে আপডেট দিয়ে দিচ্ছি। আজকে 15ই জুলাই, এখানে দেখুন 15ই জুলাই টোটাল 3টি স্টক এখানে 5% টার্গেটটি হিট করে দিল। টাটা টেকনোলজি থেকে 21 দিনে 5% টার্গেট হিট। IDBI এ আমি এন্ট্রি করেছিলাম 1 জুলাই, আজকে 15ই জুলাই এখানে 14 দিনে 5% টার্গেট হিট। আর জনসন কন্ট্রোলে এখানে আমি এন্ট্রি করেছিলাম 10ই জুলাই আর আজকে 15ই জুলাই 5 দিনেই 5% টার্গেটটি হিট। আর আপনিও যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন, নিশ্চয়ই আপনিও এই স্টকগুলোকে ফলো করেছেন। তো আগামীকালকে জন্য আমরা একটি স্টক দেখে নেব যে স্টকটিকে হয়তো র্যাডারে রেখে ফলো করতে পারে। এটি M&M এর টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দেয়নি। আর আজকেই স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যেখান থেকে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। যদি এখানে আপ মুভ হয়ে যায় তো আমাদের 5% টার্গেটটি হিট করে দিতে পারে। সেই জন্যই আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। যদি আপনি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।